আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব, কোরআনে কারিমে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের সময় একটা ঘটনা ঘটে। তালুত এবং জালুত একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে মুসলমানদের একটা পরীক্ষা হয়। এই বিষয়টা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে আলোচনা করেছেন যে ইমানদারের সংখ্যা পৃথিবীতে কত কম হবে এই যুদ্ধের মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। মূসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলরা সিরিয়াতে বসবাস করেন এবং সেখানে পর্যায়ক্রমে বেশ কিছু নবী আল্লাহ পাক তাদের কাছে পাঠান। কিন্তু বনি ইসরাইলরা বিভিন্ন অবাধ্যতার কারণে, বিভিন্ন পাপাচারের কারণে তাদের কাছে মূসা আলাইহিস সালাম একটা সিন্দুক ছিল যেটা বরকত, সেটাও তাদের কাছ থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে যতগুলো যুদ্ধ হয় তারা হেরে যায়। যতদিন তাদের কাছে সিন্দুকটা ছিল তারা বিজয় লাভ করত, কিন্তু তারা যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হলো তখন আল্লাহ পাক ওইটা তাদের কাছ থেকে অন্য জাতির মাধ্যমে ছিনিয়ে নিলেন। যখন তারা বিপদে পড়ে গেলেন, কারোর সাথে যুদ্ধে আর পারে না, পরাজয় বরণ করে, এক পর্যায়ে তাদের স্ত্রী সন্তান মানুষটা বন্দি করে ফেললো, তাদেরকে ঘরবাড়ি ছাড়া করলো। এই সময় শামিঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়াত দান করেন। শামিঈল আলাইহিস সালাম তিনিও চেষ্টা করেন মানুষকে দ্বীনের পথে আনার জন্য। এক পর্যায়ে বনি ইসরাইলরা তাদের নবীর কাছে যে বিষয়টা তুলে ধরেন, আল্লাহ পাক এই ঘটনাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে এই বিষয়টা আল্লাহ পাক আলোচনা করেছে ২ নম্বর পারার একদম শেষের দিকে। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আপনি কি লক্ষ্য করে দেখেননি মূসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলদের একটি দল, ইযা ক্বালু লিনাবিয়্যিন লাহুম আসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যখন তারা তাদের নবীর নাম কি, শামিঈল আলাইহিস সালাম, তাদের নবীর কাছে গিয়ে বললেন আল্লাহকে বলেন, কেননা নবীর কাছে ওহী আসে, জিবরাইল আলাইহিস সালাম আসে, সাধারণ মানুষের কাছে তো আর আসে না। আল্লাহর সাথে কথোপকথন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা হয় নবীদের হয়, কিন্তু সাধারণ মানুষ তো হয় না। এই জন্য তারা নবীর কাছে বললেন যে আল্লাহকে বলেন আমাদের জন্য এমন একজন বাদশাহ নিযুক্ত করে দিতে, যেই বাদশার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। তখন তাদের নবী তাদেরকে বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইহিমুল কিতালু, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, তোমাদের কি ধারণা হয় না যে যখন তোমাদের উপর যুদ্ধের বিধান দেওয়া হবে, যুদ্ধ ফরজ করা হবে, তখন তোমরা সরে পড়বে, যুদ্ধ করবে না? তখন তারা বললেন, ক্বালু আমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা আবনাইনা, আমাদের কি হয়েছে যে আমরা যুদ্ধ করব না? অবশ্যই আমরা যুদ্ধ করব। তারা আমাদের বাড়িঘর ছাড়া করেছে, আমাদের স্ত্রী সন্তানদের বন্দি করেছে, তাদেরকে কাছ থেকে আমাদেরকে আলাদা করে রাখছে, অবশ্যই আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করব। ফালাম্মা কুতিবা আলাইকুমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা ক্বালিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিযালিমিন, এরপর যখন আল্লাহ পাক তাদের উপরে যুদ্ধ ফরজ করলেন, যুদ্ধের বিধান দিলেন, কয়েকজন ছাড়া সবাই সরে পড়ল, যুদ্ধে আর গেল না, তারা সরে পড়ল, পাশ কাটলো। আর আল্লাহ পাক জালেমদের মনের অবস্থা খুব ভালো করেই জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, আর তাদের নবী তাদেরকে বললেন, তোমরা যে একজন বাদশা চাইছো, যে বাদশার নেতৃত্বে তোমরা যুদ্ধ করবে, এই বাদশা আল্লাহ পাক তোমাদের জন্য নিযুক্ত করছে, তালুত তোমাদের বাদশা। তখন তারা বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু হাক্কু বিল মুলকি ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তখন তারা বললেন যে আল্লাহ এত মানুষ রাখতে তালুতকে কেন নেতৃত্ব দিল? তালুতে লোকজন নাই, তার ধনসম্পদ নাই, তার কিছুই নেই। ধনসম্পদ আমাদের বেশি, আমাদের টাকা পয়সাও বেশি, অর্থ সম্পদ বেশি, আমাদের লোকজন বেশি, সবই আমাদের বেশি। তালুতের নেতৃত্বে আমরা চলবো কেন? আমাদের নেতৃত্বে তালুত চলবে। তারা এই অভিযোগ আবার পেশ করল। তখন তাদের নবী শামিঈল আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফা আলাইকুম ওয়াসাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম,
তখন তাদের নবী তাদের বললেন, তালুতকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়ে নাই, কিন্তু রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ তাকে দিয়েছেন। এক, তালুতকে দৈহিক শক্তি দিয়েছে এবং এলেম দান করছে, জ্ঞান দান করছে। রাজ্য পরিচালনা করতে দৈহিক শক্তি লাগে এবং জ্ঞান লাগে। আল্লাহ পাক তাকে দুটোই দিয়েছেন। তাকে অর্থ সম্পদ থাক বা থাক না থাক, লোকজন থাক বা না থাক, রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ পাক তাদের এই জ্ঞান দান করেছে, দৈহিক শক্তিও দান করেছে। আর রাজ্য তো তার, তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহ পাক প্রাচুর্য প্রজ্ঞাময়। অকাল লাহুম নাবিয়ুহুম ইন আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আল মূসা ওয়া আল হারুন তাহমিলুহুল মালায়েকা ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আর তাদের নবী এটাও বললেন যে তালুতের চিহ্ন এই যে, ওই যে তোমাদের যে সিন্দুকটা তারা ছিনিয়ে নিয়ে গেছে না, ওই সিন্দুকটা আবার তোমাদের কাছে ফিরে আসবে, তালুতের কাছে আসবে। আর এটা নিয়ে আসবে কে? ফেরেশতারা। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা তালুতের কাছে বহন করে নিয়ে আসবে। আর ওই সিন্ধুকের মধ্যে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদের পরিত্যক্ত কিছু সম্পদ আছে। এটা একটা বরকত। এর ভিতরে তাফসিরে আছে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদের মাথার চুল, মূসা আলাইহিস সালামের লাঠি, এরপরে আছে মান্য সালোয়া কিছু খাবার, এইটা ওই সিন্ধুকের ভিতরে আছে। এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা ওই জাতির কাছ থেকে, কারণ ওই জাতির যত শক্তিশালী হোক ফেরেশতার সাথে আর পারবে না। ফেরেশতা তাদের কাছে নিয়ে ফেরেশতা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে, ছিনিয়ে তোমাদের কাছে দিয়ে দেবে। আর যদি তোমরা পূর্ণ ইমানদার হয়ে থাকো তাহলে এখানে অনেক নিদর্শন আছে, যদি তোমরা পূর্ণ ইমানদার হয়ে থাকো। এরপর তারা বাইতুল মুকাদ্দাস থেকে রওনা দিলেন, সিরিয়া থেকে আমেরিকার দিকে রওনা দিলেন। বর্তমান যে রাস্তা, এখন সেই রাস্তা থেকে আমি যতটুকু জানার চেষ্টা করছি ইন্টারনেট থেকে, প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরত্ব। তখন তো যানবাহন ছিল না, সবাই হেঁটে হেঁটে এগুলো করতো। যে প্রায় 200 কিলোমিটার রাস্তা জালুতের বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য রওনা দিলেন। যখন তারা জানলেন যে সিন্ধুক চলে আসে, তখন তারা ভাবছে বিজয় আমাদের নিশ্চিত, আমরা বিজয় লাভ করব, আর তো কোনো চিন্তা নেই। কিন্তু আল্লাহ পাক তাদেরকে আবার পরীক্ষা করলেন। তাদের পরীক্ষাটা কেমন পরীক্ষা করলেন এটাও আমরা জানার চেষ্টা করব। এরপরে আল্লাহ পাক নবীদের মাধ্যমে শামীল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন তাদের পরীক্ষা করা হবে। ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদ ক্বাল ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। যখন তালুত তাদের নিয়ে আমেরিকার দিকে রওনা হলেন এবং তালুত তাদেরকে বললেন, আল্লাহ পাক তোমাদেরকে একটা নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। একটা নদী, ওই নদী পাড়ি দেওয়ার সময় ওই নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষাটা কি হবে? ফামাং শারিবা মিনহু ফালাইসা মিন্নি। যে ব্যক্তি ওই নদীর পানি পান করবে সে আমার দলে থাকতে পারবে না, যে পানি পান করবে সে আমার দলে থাকবে না। ওয়ামাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মানিক তারফা গুরফাতান ইল্লা মানিক তারফা গুরফাতাম বিয়াদি। আর যে ব্যক্তি পানি পান করবে না ওই ব্যক্তি আমার সাথে থাকবে, যে ব্যক্তি পানি পান করবে না ওই ব্যক্তি আমার সাথে থাকবে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। আর কেউ যদি আজলা পরিমাণ, মানে হাতের তালু সমান এরকম যদি পানি পান করে তাহলে দোষ হবে না। অর্থাৎ যারা পেট ভরি খাবে তারা আমার দলে থাকবে না, আর যারা খাবে না তারা আমার দলে থাকবে। আর কেউ যদি আজলা পরিমাণ খায় তাহলে কোনো দোষ হবে না। এই নদীটা কোথায়? বর্তমান আপনারা যদি এটা ইন্টারনেটে সার্চ দেন আপনারা পাবেন। এটা জর্ডান, সিরিয়া বা ফিলিস্তিন, এই দুইটা দেশের সীমান্তবর্তী নদী। মানে এই পাশে নদীর এই পাশে সিরিয়া, ওই পাশে জর্ডান, এই দুইটা দেশের সীমান্তবর্তী এই নদী। এই নদীর দৈর্ঘ্য 251 কিলোমিটার এবং এই দৈর্ঘ্য, এই নদীর প্রস্থ এক এক জায়গায় এক এক রকম। কোনো জায়গায় 20 থেকে 30 মিটার, কোনো জায়গায় 30 থেকে 50 মিটার, আবার বর্ষার মৌসুম অনেক জায়গা আছে 100 মিটারও হয়ে যায়। আর মুসলমানদের সংখ্যা ছিল 70,000। এই বিষয়টা আমাদের জানা খুব অত্যন্ত দরকার।
যারা মুসলমান বনি ইসরায়েলের পক্ষে যারা, তারা সংখ্যা ছিল 70,000, আর অপরদিকে জালুত তার সংখ্যা 40,000, মুসলমানদের সংখ্যা 30,000 বেশি। কিন্তু মুসলমানদেরকে কি করলো আল্লাহ পাক পরীক্ষা করলো, কিসের মাধ্যমে? নদীর মাধ্যমে। যে পানি পান করবে না সে আমার দলে থাকবে, আর যে করবে সে তো দলে থাকবে না। আর যে কোথাও আজলা পরিমাণ খায় তাহলে দোষ হবে না, সেও থাকবে। এরপর আল্লাহ পাক বলেন ফালাম্মা জাআসাহু আল্লাযীনা আমানু মাআহু, সামান্য কয়েকজন ছাড়া সবাই পানি পান করলো, সামান্য কিছু মানুষ ছাড়া সবাই পানি পান করলো। ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুত জুনুদি, আর সামান্য কয়েকজন মানুষ নিয়ে তালুত নদী পার হলো। এবার দেখেন তাফসিরে আছে 70,000 মানুষ বনি ইসরায়েলের পক্ষের লোক, এই 70,000-এর মধ্যে 313 জন ব্যতীত সবাই পানি পান করছে, পেট ভরে পানি খাইছে। 313 জন ছাড়া সবাই পেট ভরে পানি খাইছে। তাহলে কি হবে? এই 313 জন ছাড়া তো আর কেউই যুদ্ধের ময়দানে যেতে পারবে না। 313 জন ছাড়া সবাই পানি পান করছে 70,000-এর মধ্যে। তাহলে আল্লাহ পাকের পরীক্ষায় ফেল করলো কতজন? 69,687 জন তারা ফেল করলো, আর মাত্র 313 জন মানুষ পরীক্ষায় পাশ করলো। এই 313 জনের ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা ভাগ আছে কিছুই পানি খায় নাই, আর একটা ভাগ সামান্য আজলা পরিমাণ পানি পান করছে। এই যারা আজলা পরিমাণ পানি পান করছে তারা বলছে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্না মুলাকু, আমরা সামান্য কয়েকজন মানুষ, কারণ যারা পানি পান করছে ওরা তো যাবে না, ওদের পেট ভারী হয়ে গেছে। তালুত ওখান থেকে তাদেরকে পাঠিয়ে দিলেন যে তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। মাত্র এই 313 জন মানুষ 40,000 মানুষের সাথে যুদ্ধ করবে। কার সাথে? জালুতের বাহিনী। জালুত 9 ফিট 9 ইঞ্চি লম্বা আর বিশাল দেহের আকৃতি, তার সাথে যুদ্ধ করে পারে না, কেউ তার সাথে যুদ্ধ করে পারে না। সে যুদ্ধের ময়দানে এসে বলে আমার সাথে কে লড়বা, আসো আমার সাথে যুদ্ধ করতে। এত শক্তিশালী মানুষ ছিল। এক পর্যায়ে সামান্য কয়েকজন মানুষ নিয়ে তারা যখন রওনা হলেন, আর তারা যারা আজলা পরিমাণ পানি পান করছে তারা বলছে আমরা এত সামান্য কয়েকজন 370,000 মানুষের ভিতরে সবাই চলে যায়, মাত্র এই কয়জন থাকে, তাহলে মনতে এমনিই দুর্বল হওয়াটা স্বাভাবিক যে আমরা এই কয়জন মানুষ এই 40,000 বাহিনীর সাথে আমরা কি যুদ্ধ করে পারবো? আরও তালুত তো কত শক্তিশালী। তখন যারা পানি পান করেনি তারা তো বেশি ইমানদার, তারা বলতেছে কামিং ফিয়াতিং কলিলাতিং গলাবাত ফিয়াতাং কাসীরাতাম বিইযনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। এই ঘটনার বহু নজির আছে, এমন ঘটনার অনেক নজির আছে। ছোট ছোট দল বড় বড় দলের উপরে বিজয় হয়েছে। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। ওয়ালাম্মা বারাসুলি জালুত জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এরপর যখন তালুত জালুতের বাহিনীর সাথে যুদ্ধের প্রস্তুতি নিল, যুদ্ধ শুরু হবে, এমন সময় তালুত আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এ আমাদের রব, আমাদেরকে তুমি ধৈর্য দাও, আমাদেরকে ধৈর্য দাও, দৃঢ় শক্তি দাও এবং কাফেরদের উপরে আমাদের বিজয় লাভ করে দাও। আল্লাহ পাক বলেন ফাহাসাম বিইযনিল্লাহ, আমি মুসলমানদেরকে বিজয় দান করে দিলাম। কিভাবে বিজয় দান করে দিলাম? জালুতকে কিভাবে হত্যা করা হলো? দাউদ আলাইহিস সালামেরা ছিলেন 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 2 ভাই এই যুদ্ধের ময়দানে আসছে, আর দাউদ আলাইহিস সালাম আসেনি, কারণ দাউদ আলাইহিস সালামের বয়স তখন মাত্র 16 বছর। 16 বছরে একজন কেবল যুবক যৌবনে পদার্পণ করেছে, বালক থেকে যৌবনে পদার্পণ করেছে, মাত্র 16 বছর বয়স দাউদ আলাইহিস সালাম। তখন দাউদ আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালামকে বললেন যে যাও তো দেখে আসো, তোমার 2 ভাই যুদ্ধের ময়দানে গেছে, অনেক দিন হয়ে গেল তাদের কোনো খোঁজ খবর নাই, তুমি খোঁজ খবরে নিয়ে আসো। এই জন্য দাউদ আলাইহিস সালাম রওনা দিলেন পথের মধ্যে, যা দেখে সামান্য কয়েকজন মানুষ বিশাল একটা বাহিনীর সাথে, কোনে 313 জন, কোনো 40,000, তাদের সাথে যুদ্ধ করতেছে। অন্য মানুষের সাথে যুদ্ধ যাই হোক, জালুতের কাছে কেউ যেতে পারতেছে না, জালুত বিশাল শক্তিশালী, তার সাথে কেউ লড়তে পারছে না। এমন সময় দাউদ আলাইহিস সালাম তালুতকে, তাদের বাদশা তালুত
আর দাউদ আলাইহিস তখন তো নবুয়াত হয়নি, কারণ নবুয়াত হয়েছে 40 বছর বয়সে, তখন সে কেবল যৌবনে পদার্পণ করেছে। তালুতকে বলছে আমাকে অনুমতি দেন, কারণ বাদশার অনুমতি ছাড়া তো যুদ্ধ করা যাবে না। বাদশাকে বলে আমাকে অনুমতি দেন, আমি জালুতের সাথে লড়াই করব। তালুত কোনো মতে অনুমতি দেয় না, কেননা সবার সাথে যুদ্ধ করে পারলেও জালুতের সাথে যুদ্ধ করে পারা যাচ্ছে না। আর বড় বড়রা যদি না যায়, আমি তোমাকে ছোট মানুষ আমি কিভাবে দিতে পারি। দাউদ আলাইহিস সালাম অনেক অনুরোধ করলেন, অনুরোধ করার পরে তালুত শেষ পর্যন্ত তাকে অনুমতি দিলেন। এরপর যখন অনুমতি দিলেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছায় তার একটা গুলটি, ওই যে আমরা যে পাখি মারি, পাখি শিকার করি গুলটি, এরকম একটা গুলটি ছিল। এই গুলটির ভিতরে একটা পাথর তুললেন, একটা নিচ থেকে একটা পাথর নিলেন, ওই পাথরটা গুলটি দিয়ে ঠিক একদম জালুতের কপাল বরাবর মারলেন। যখন কপালে লাগে জালুত মাটিতে পড়ে গেল। এরপর তরবারি নিয়ে জালুতকে একবারে 2 খণ্ড করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর সাহায্য, যে ছোট্ট একটা বালক কিভাবে অতবার একটা জালুতকে ধ্বংস করে ফেললো। এটা সবে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড় মহান। এরপরে আল্লাহ পাক বলেন ফাহাসাম ইযনিল্লাহ, আমি মুসলমানদেরকে বিজয় করলাম। ওয়াকাতলা দাউদ জালুতা, আর দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো। তে এই কাহিনী থেকে আমাদের অনেক শিক্ষা আছে। ইমানদার কতজন বেশি এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আমি নিজে কতটুকু ইমানদার। আল্লাহ পাক এটাই আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পরীক্ষায় পাশ করার মতো তৌফিক দান করে, আমিন।